জানো তো বন্ধুরা, আমরা এখন যে বাড়িটাতে আছি সেই বাড়ি থেকে 2 মিনিট হাঁটা পথে একটা মন্দির আছে, শ্রীকৃষ্ণা মন্দির। যদিও বা মন্দিরে ঠাকুর দর্শন করার সুযোগ আমাদের হয়নি, তবে সেই মন্দিরে না বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে কয়েকদিন ধরে। প্রতিদিন যাব বলে ঠিক করে রাখি, কিন্তু কর্তামশাই কাজ থেকে এতটাই লেট করে আসে যে যাওয়া আর হয়ে ওঠে না। আর এখানে তো 9টা থেকে 9:30 থেকে 10টার মধ্যে সমস্ত কিছু অফ হয়ে যায়। ওই যে তোমাদের বললাম হাঁটা পথে 2 মিনিট লাগে, তবুও কেন কর্তামশাই বাইক নিল জানি না। আর এই যে দেখো, আমরা 3জনের একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। সামনের বাড়ি কাকিমা বলেছিল 27 তারিখ, মানে আজকে অবধি লাস্ট, কিন্তু দেখলাম কালকেও হয়েছে, পরশুও হয়েছে, মানে 29 তারিখ পর্যন্ত হয়েছে। কিন্তু আমরা এই একদিনই এসেছি। এই দেখো ফাইনালি চলে এলাম। রাস্তা থেকে যেতে যেতে কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না। এই পুকুরটা ঘিরে লাইটিং করেছে, আর পুকুরের পাশেই হচ্ছে ফাংশন, কিন্তু মন্দিরটা ঠিক কোন দিকে আমরা কিন্তু বুঝতে পারছি না। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম, দেখলাম বাদিকেই ফাংশন হচ্ছে। সামনেটা কিছুক্ষণ গিয়ে দাঁড়ালাম, কোনো মাথা মুন্ডু কিছুই বুঝতে না পারে আবার চলে এলাম। আর এই যে মিকি মাউসটার সামনে কিছুক্ষণ দাঁড়ালাম, এটা খুব প্রিয় জিনিস আমার, কিন্তু এখন তো আর উঠতে দেবে না, তাই চলে এলাম। আর এই যে দেখো, মাথা মুন্ডু ছাতার মাথা কিছুই বুঝতে পারছি না, তাই এখান থেকে সোজা চলে এলাম মন্দিরে যাবার জন্য। কিছু কি বুঝতে পারলে তোমরা? আমি কিন্তু কিচ্ছু বুঝিনি। কর্তামশাই যাও একটু বুঝতে পেরেছে, কিন্তু আমাকে বোঝানোর তার সময় নেই। যাক গে, ওখান থেকে বেরিয়ে চলে এলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো, মন্দিরের বাইরেটা ঠিক এরকম ডেকোরেশন করেছে। তারপর আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করলাম, অনেকটাই ফাঁকা ছিল। বাইরে এই যে জুতোটা খুলে নিলাম, আর ভাবছিলাম জুতোটা চুরি হয়ে যাবে না তো। তারপর ভাবলাম, ও এটা তো আমাদের পশ্চিমবাংলা না, এটা তো কেরালা। যাই হোক, মন্দিরের ভিতরে চলে এলাম। আর আনফর্চুনেটলি মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। আমাদের ওখানে অনুষ্ঠান হলে মন্দির সচরাচর খোলা থাকে, কিন্তু এখানে দেখো মন্দিরটা বন্ধ। যাই হোক, বাইরে থেকে দুটো হচ্ছে গিয়ে সেলফি টেলফি তুলে চলে এলো। এই দেখো মন্দিরটা বাইরে থেকে কি সুন্দর লাগছে। তারপর কর্তামশাইকে কইলাম আমাকে দুটো ছবি তুলে দাও, কিন্তু আমি যে শরমে মরে যাইতেছি, ওই জন্য আমার ছবি তোলা আর হলো না। তাও বড়মশাই 2খানা ছবি তুলে দিয়েছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম এই দোকানে। এখানে একটা দুটোই এরকম দোকান বসেছে, আর প্রত্যেকটা দোকানে একই জিনিস, কোনো ভ্যারাইটিস কিছু নাই। ওই জন্য একটুখানি দেখে শুনে চলে আসলাম। আর মেয়ের জন্য নিয়েছিলাম একটা খেলনা, এই ব্যাস। আর আমার ছানাটার বাড়িতে খেলার মতো কোনো খেলনা তেমন নেই, তাই ভাবছি কিছুটা খেলনা নিয়ে নিই। কিন্তু ও অনেক জিনিসই হাত দিচ্ছে, কিন্তু কোন জিনিসটা নেবো ঠিক বুঝতে পারছিলাম না, কারণ ও যেই জিনিসটি ধরে বাড়িতে নিয়ে গিয়ে সব জিনিস দেখলে ভয় পায়। হাতে যেই খেলনাটা দেখলে ওটাও বাড়িতে নিয়ে যাওয়ার পর ভয় পেয়েছিল। যাই হোক, বড়মশাই হাতি দেখানোর উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সামনের দিকে আরও নিয়ে আসলো। বললাম যে বাড়ির সামনে থেকে হাতি যায়, আমরা দেখি। তারপরেও নিয়ে আসলো। আর তারপর কর্তামশাই এই দোকান থেকে নিয়ে নিল পাওভাজি। তারপর আমরা সামনের দিকে এগিয়ে আসলাম, আর দেখলাম এখান থেকে আরও একটা হাতি যাচ্ছে। আর অলরেডি এখানকার অনুষ্ঠান শেষ, আর এখন বাজে পাক্কা 10টার মধ্যে পুরো অলরেডি অনুষ্ঠান শেষ। এই দেখো, সব লোকজন ছয় করে বাড়ি চলে গেল, আমরাও চলে আসলাম। তা ভাবলাম জামা প্যান্ট যখন পরেছি কোনো তো কাজে লাগাই, তাই বানালাম রিলস। তারপর বানালাম মাছের মাথা দিয়ে ডাল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সবাইকে জানাই গুড নাইট, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট